তো একে বলে অ্যানাউন্সমেন্ট ভিডিও। আর নায়িকার অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা কিন্তু এর আগে কখনো হয়নি। AA22 বা অ্যাটলি6 যাই নাম বলে সিনেমা তাদের আজকে বলেইছিল যে ফার্স্ট নায়িকার অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে। সেরকম মতো 11টার সময় দীপিকা পাডুকোনের অ্যানাউন্সমেন্ট ভিডিও বেরিয়ে এসে গেছে এবং কোথাও মনে হচ্ছিল দীপিকা পাডুকোন কি দেখা হবে, অনেকেই ভাবছিল যে মৃণাল ঠাকুর হতে পারে বা জাহ্নবী কাপুর হতে পারে, কিন্তু কোথাও মনে হচ্ছিল যেহেতু একজন নাম্বার 1 নায়িকা আমাদের বলিউডে তারই অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে। কিন্তু এটা প্রপার ভাবে সুন্দর করে 1 মিনিট 20-25 সেকেন্ডের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে, যেমন করে আল্লু অর্জুনের অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল ঠিক সেরকম করে দেখো অ্যানাউন্সমেন্ট ভিডিও আমরা জওয়ানে দেখেছি, পাঠানে দেখেছি, কিন্তু কোনো নায়িকার এইভাবে অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু আগে আমরা কখনো দেখিনি। তো যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখলাম তাতে দীপিকা পাডুকোনের প্রথমেই ফেসটা রিভিল করেনি, প্রথমে দেখাচ্ছে যে আমাদের অ্যাটলি কুমার সেই গল্পটা বলছে, পুরো হাত নেড়ে নেড়ে বলছে এবং সাইড ফেসটা দেখাচ্ছে দীপিকা পাডুকোনের। তারপর দীপিকা পাডুকোনকে দেখালো ঠিক যেমন করে আল্লু অর্জুনকে দেখানো হয়েছিল, একটা হেলমেট লাগিয়ে ওখানে বোধহয় মাউথ পিস আছে, সেখানে ও ডায়লগ বলছে এবং একটা ঘোড়ার মানে নকল ঘোড়া যেটাতে বোঝাই গেল যে ওখানে কোনো ঘোড়ার দৃশ্য আছে, মানে কোনো হিস্টোরিক্যাল সিনেমা। দেখো এটা একটা সুপার হিরো সিনেমা আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যে কোনো ঘোড়া সিকোয়েন্স আছে সেটা তো বোঝা গেল। পুরোটা গ্রিন সিন মানে গ্রিন এফেক্টে করা হয়েছে, মানে যেটাতে তোমরা বলতে পারো ভিএফএক্স এর কাজ এখানে জবরদস্ত হবে, মানে টোটাল কাজটাই ভিএফএক্স এর হবে, কেন পুরো স্টুডিওর মধ্যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ডে সেটাতে করা হচ্ছে, তার মানে এটা ভিএফএক্স এর কাজ থাকবে। এবং হাতে একটা মানে বল্লভ টাইপের কিছু একটা নিয়ে এসে অ্যাক্টিং, মানে তার বেশ মানে এখানে ফাইট সিকোয়েন্সও থাকবে। দীপিকা পাডুকোন একটা ওয়ারিয়ার হিসেবে থাকবে এটা তো মনে হলো, এবং আল্লু অর্জুনের তো 3টে পার্ট আছে, 3টে ট্রিপল রোলে থাকবে, তো একটা তার মধ্যে তো অবশ্যই রোবোটিক টাইপের একটা থাকবে, মানে অবতার যেটাকে বলা হয় সেই রকম ক্যারেক্টার থাকবে। এবং দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা বেশ ভালো লাগলো এবং সব থেকে ভালো লাগলো এর বিজিএম। কে বিজিএম দিয়েছে একটু তোমরা জানলে একটু বলবে। অনিরুদ্ধ কি বিজিএম দিয়েছে, যেমন আল্লু অর্জুনের যখন অ্যানাউন্সমেন্ট ভিডিও ছিল তখন যেমন বিজিএম ছিল, এটা বিজিএমটা দুর্দান্ত, আস্তে আস্তে বিজিএমটা যখন বাড়ছে বেশ লাগছে এবং দীপিকা পাডুকোনকে দারুণ লাগছে এখানে। দেখো দীপিকা পাডুকোন, দেখো এই যে স্পিরিট বলো বা SSMB29 বলো, এইসব সিনেমায় বা এনটিআর নীল বলো, এইসব সিনেমা কিন্তু গল্পটা একটু আমরা হলেও জানি যে দেখো স্পিরিটে একটা কপ থাকবে, একটা কপের ওপর বেস করে সিনেমাটা হবে, এবং SSMB29 একটা জঙ্গল বেস সিনেমা হবে এবং টক্সিক একটা গ্যাংস্টার বেস সিনেমা হবে। কিন্তু এই সিনেমাটা যে কি নিয়ে হবে, মানে অ্যাকচুয়ালি কি থাকবে সেটা কিন্তু প্রচন্ড ধোঁয়াশার মধ্যে আছে। তো এটা একটা ভালো দিক। এবং তোমাদের বলেছিলাম আমি যে অ্যাটলি কুমার সিনেমা শুরুর সাথে সাথে কিন্তু প্রমোশনও স্টার্ট করে দেয় এবং এটাই তার প্রমাণ। তাকে প্রথমে যখন আল্লু অর্জুনেরটা দিল তখন মানুষের হাইপটা অনেকটাই বেড়ে গেছিল, আজকে দীপিকা পাডুকোনে দিলে মানুষের হাইপ আরো বেড়ে যাবে। এরকম ভাবে নায়িকার অ্যানাউন্সমেন্ট এর আগে কিন্তু কোনো সিনেমাতে হয়নি, যেটাতে এটা একটা প্রপার ভাবে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছে একটা নায়িকা। তো বেশ ভালো লাগলো। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। এবং এই সিনেমাটা যতটা মনে হচ্ছে যে পুরোপুরি প্রি প্রোডাকশনের কাজ তো হচ্ছে, পুরো একদম স্টার্ট হয়ে গেছে, জোর কদমে স্টার্ট হয়ে গেছে এবং এই বছরের শেষের দিকে শুটিং স্টার্ট হয়ে যাবে এবং শোনা যাচ্ছে 2027 সালের ফার্স্ট হাফে কিন্তু সিনেমাটা রিলিজ করবে। এবার দেখো ভিএফএক্স এর কাজ যেহেতু এটা প্রচন্ড বেশি আছে, হতে পারে সিনেমাটা আরেকটু বেশি যেতে পারে, কিন্তু যতদূর সম্ভব 2027 সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু সিনেমাটা রিলিজ করবে। তার মানে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কাজ কিন্তু পুরো দমে এগিয়ে যাচ্ছে। এবং এবার দেখায় যে বাকি নায়িকাদের অ্যানাউন্সমেন্ট ভিডিও আসে কিনা, সেটা অবশ্যই সেদিকে চোখ থাকবে। তোমাদের কেমন লাগলো বলো। বেশ ভালো কিন্তু হয়েছে, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। সান পিকচার্স কিন্তু এটা দিয়েছে, মানে তারা এটা পোস্ট করেছে সান পিকচার্সে। তোমরা ইনস্টাগ্রামে তোমরা চেক করে নিতে পারো, ওটা দিয়েছে বেশ ভালো লাগলো। টুইট করেছে ওরা অ্যাকচুয়ালি, তো টুইটে তোমরা ওটা দেখে নিতে পারো। তো অবশ্যই তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখনো মতো টাটা।